যেমলে দাওয়াতেকো দিলা আর কইবা আপনি 10টা তো নেই একটা ইটা তো বলে হে লই লইছে মোল্লা মাত্র না হ্যাঁ অত দুঃখ লাগে ভাই মাইকো আর লইলে 7 তো 8 ঘন্টা প্রতি রাত আমার মাথা লাগে আমি আমার কথা কই আর 7-8 ঘন্টা একজন মানুষে মাতইন চাই আমার একদিন হাইলাকান্দি এক ডাক্তার সাহেব কইছিল আপনি এনার্জির খিতা খাইন বললে হয়তো ভাত খায় হয়েছে না এনার্জির আলাদা কোনটা খাওয়া লাগে আমারে ভিটামিন ক্যাপসুল এক কথা দিছিল এগুলোর নাম হইল লিমসি দাম যদি কম হয় খাম বেশি গো এনার্জি বাড়ে একদিন আমি খাইছিলাম এগু আর আমার ড্রাইভার বাইরে দিছিলাম একটা আবার ডেসফুটও তাজা থোয়া এই সময় নাই আল্লাহ যে এনার্জি দিছে তোমার লিমসে কিতা করতো মাথো না লিমসে কিতা বাড়াইব এর বাদে মৌ খাওয়া লাগে 17 দিন আগে বাড়িত ফজর বাদে বলে আনিয়া দিয়া কইটা 2 চামচ খা কম গেলাম ভাই নেও গিয়া বাদে কইলা না খাইলাম ও খাইছিলাম অত মিঠাইটা কিতা করল খাইতা ঠেঙ্গা আর লবণ কিতা কই যত ঠেঙ্গা খাইতে পারবা বালা শরীরের ব্লাড সার্কুলেশন ভালো হয় রক্ত পাতলা বানায় বুঝতে পারছেন আবার অতিরিক্ত খাই না রদ হইব বুঝতে পারছেন ঠেঙ্গাও খাইতা মিঠাও খাইতা সারা খাইতা এর কারণে আমি শুকরিয়া আদায় করি আর এই কমিটির বহু ভাই আইন বিদেশের জমিনও আছে এরাও সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ যত মানুষ এই মহফিল আয়োজন করতে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন রে দয়াল আল্লাহ তোমার বান্দা বান্দিরে দুনিয়া আখিরাত ওলা সাহায্য করে সারাই হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ খাস করে আমার জওয়ান ভাইন তোরে কিয়ামতের দিন আসে আজিম ও সায়ার নিচে জায়গা দিও সারাই হোক আল্লাহুম্মা আমিন রাত একটায় ওয়াশের অন্য জায়গা হইলে ও আলিম দিয়ে চাইলা মানে ফজর বাদ খাসিতা বুঝতে কথাটা হাসান ইমাম সাহেব অন্য জায়গা হইলে ও যতজন আলিম আছে এরা দিয়ে ফজর নেবাই লিলা হ্যাঁ ওলা আলিম হলরে ইনসাফ করবা 1 ঘন্টা ইচ্ছা কম এখানে মিনিমাম হইল 1.5 ঘন্টা সময় এতনে বেশ হইলে একজন মানুষে মাতি দাও বহু মানে আমরা কইন যে আপনার আমারে কই যে আপনি জারুন কিলার হাই জেবলা সজাগ হই লাইব দেখি আপনাকে চড়ায় হয় আমার তো এটা আপনার আর দোয়া ও তো সারা রাত চলবো আপনার আর দোয়াই আল্লাহ চালান আজান দেওয়ার বাদে মানুষ হেরান হয়ে যায় বলো না এটা হইল ভাই আল্লাহ দান আল্লাহর সাহায্য আল্লাহর দয়া আল্লাহর মায়া ছাড়া কোনো মানুষ আগাইতে পারতো না পারতো না কিয়ামতের দিন হাসরের মাঠে ইবাদতের মাধ্যমে কোনো মানুষ জান্নাতে যাইতে পারতো না যদি আল্লাহর দয়া এবং মায়া থাকে না কোনো বেটার ক্ষমতা নাই জান্নাতে যাইতে পারতো না পারতো না ইবাদত দিয়ে কামাইতো না আল্লাহ যদি দরিলে তে বান্দা ছুটিতে পারতাই না এই জমিনও আল্লাহ আমরারে আশরাফুল মাখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ পৃথিবীর মাঝে ইনসান জাত রে তো সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন হও না সুবহানাল্লাহ ও যত মানুষ আমার সামনে আপনারা বয়াত আছে সারার মাস চাইতে মায়া লাগে না মাতইন না মায়া লাগে আল্লাহ কুদরতি হাত দিয়া মানুষের মুখমণ্ডল আল্লাহ বানাইছে সুবহানাল্লাহ এর কারণে বহু জওয়ান ভাইয়ের বয়াত আমি এখন অনুরোধ করিয়া আপনার ছোট ভাই ছোট বোন আসুন না আপনার ছেলে আপনার মেয়ে আপনার বিবি এরালে শাসন করা লাগে না তার সরে দিলাই বাবাই দেড়কিয়ারি সিরিত বুঝেছেন এটা জায়েজ নাই মুখ মানুষের মারিও না যে মানুষের মুখ মারে আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায় কারণ আল্লাহ তার কুদরতি হাত দিয়ে মানুষের মুখমণ্ডল বানাইছেন সুবহানাল্লাহ এর কারণে আপনার শাসন করতে হয় হাত আছে আপনি হাতও মারেন না আর মারার কি দরকার আপনি শাসন করেন অনুরোধ করি আর জওয়ান ভাই বেশিরভাগ মানুষের বেঠিন ধরে খালি গাল্লো মারেন কথাটা হাসানেন এটা আমার মা বই নকলে শুনলে দোয়া করবে না কইবাতে আল্লাহ হায়াত বাড়া কমেছা বল থানো সিলাইতে ফিটা হরব কারণ বুঝো মাথে মাত বাড়ে এবার ফজো আসলাম আপনারা দোয়া করছেন
বেটায় লাত মারি তার বউ বেউ সরে লিখছে বুঝো যাইতা কেন হলো আল্লাহর বাড়ি গিয়া ইগুর কি পরিমাণ শৈল মাপ পাইছে আমার যদি কোনো গইততে খানটা বলে খানে লেবেল করে নিলাম ও বাদে খবর লইলাম খিতে হয়েছে পেটি অ্যাম্বুলেন্সে হসপিটাল নিয়ে আনার বাদে হয়তরা দোয়া করক ভাগ্যওয়ালা অযথা খাই এক লাত খাইয়া বন্ধ হয়েছে আল্লাহ তো এটা সিরিয়ালে হয় একটা মাত বুঝাইছে বুঝো কত বড় জাহিল বাড়িত বহু পিঠিতে পিঠিতে হজ গিয়া পিঠে তাও লাত মারে হয় বেঠিয়ে করি ভাগ্যওয়ালা আইজ আল্লাহর বাড়ি আবার এক লাত খাইয়া যে আমি শান্তি আছি আসিবার মান অন্য তোর বউ ফিটার জায়গা নেই লাগাই তো চৌকাই লাঠি দি বাড়ি আনি ইটা বলে শাসন করে তোরা বাদে খাই না যাই কি ওরা লীলা ভাই খালি তো হাজি হল আগুয়াই দেও ইবাজুর খবর লন হাজি হল আগুয়াই দিতে সব আছে কথা লাগে এখন হজর হরম বিলাপ চলেন নাই হজর হরম বিলাপ গতবার কাবারও মাত্র ৬০ জনই রুম আসলো ২ জনই রুম আসলো আল্লাহ শুক্রিয়া ১০ জন পরিবার রইলে ভাগ্যবালা থাকলে ২ জনই রুম পাইলিছেন বেড়ানায় এবার দিছে ৫ জন ইলা এখন রুমও গতবার ৬ জন দিছে এর কারণে ওলা ৫ জন মিলিয়া যাইও যারা রান্দিতে পারবা বাসন ধুইতে পারবা আল্লাহ খালি রান্দা লইয়া মাইল লাগে মক্কা শরীফ রান্দিয়া খাবা রান্দিয়া খাইতায় রান্দিয়া না খাইলে তো হইতো না হোটেলে খাইয়া আপনি চলতে পারতাই না এর কারণে ওলা লাইনের মানুষ লোক ধরাইও যাতে দরবার হয় না আর দুয়াই দিয়া কইয়া হিন দরবার হইলে মুম্বাইর আগে দইয়া ফেলাইয়াইও বাড়িতে ইয়া লিক করিও না মরবা বুঝতে ইথায় ফিতনা বাড়ে কারণ আমারই বাবা দিয়ে ভূত পাইছে ইটা লীলা হইয়ালাম নাই আমি যে বিল্ডিং আসলাম মক্কাত ৪২৬ নম্বর বিল্ডিং আমারে বানাই লিসলাইনের বিট অফিস বড়া করবে জান মানুষ তো কইলা আপনি যাই দেখুন গিয়া ভাগ্যরের অবস্থা গ্যাস এগু দিব আর এর বাদে আপনি লইয়া আনা লাগে সিলিন্ডার পয়সা তুলিয়া ও মালিক একদিন গিয়া দেখি এক সোনার চান্দের নিমর ভাতা লইয়া আইসেন বড়া গেছি আমি কইলাম এখান তোমার বাড়ির উন্দাল নি হয়নি কিতা কইলা বলে করিও না সারা আজি অকলর গর্দনা তো রেয়াল যাইতো আর তুমি জিবরাত জিও নিমর বড়া গেছি তাই এক লগে ডাইল আর সোয়াবিন জু দেওয়া লাগবে কত মজা ভাই উমরা শেষ করি আইয়া ও ভাই ডাইল সোয়াবিন এক লগে জুত বইলায় আর দইয়া তাও লবণ চাইতে চাইতে শেষ হতো কি মজা বাড়িতে ২ দিন বানাইছে ক্ষমতা নাই মুখ দেব চায় না হি মজা নাই হি অর্থ যে মজা বুঝবেন এর কারণে ইনো আসেন নি ১-২ জন হাজি সাহেব নিশ্চয় আসেন ফর্ম ফিল আপ করছেন যারা কাবারও আসো যদি রান্দা জানেন না শরম নাই বাড়িত গড় হইবা এর তরকারি কিলা রান্ধন দেখাই দাও বুঝবেন হইবা তাই কিতা ওয়াজ কথা ওগুইল বড় ওয়াজ বুঝবেন ও যে ওয়াজ করিয়া ই ওয়াজ হইল সবচাইতে বড় ওয়াজ কারণ হজগিয়া মাইর করতে না হজগিয়া তোমার এবাদত বাদ দিয়ে আরেকজনের সাহায্য করে সব পাইবা সুবহানাল্লাহ মানুষ বিপদে পড়ে মানুষ মুসিবতে পড়ে তার সাহায্য করো ওঠার নাম তো এবাদত এর কারণে আল্লাহ আমরা সঠিক বুঝার তৌফিক আল্লাহ দান করুন আল্লাহ আমিন উপস্থিত হাজিরিন সময় কম আমার একটা বিষয় দেওয়া হয়েছে বিষয়ের নাম হইল মা বাপ সম্পর্কে পিতামাতার মর্যাদা ব্যাপারে আল্লাহ যদি আমার তৌফিক দান করেন আমি আলোচনা করবো ইনশাআল্লাহ মা বাবা আল্লাহ জমিনও আমরা বানাইছেন তান গুলামিল্লাহ আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জমিন ইনসান এবং জিন্নাত আল্লাহ বানাইলা একমাত্র মনি রব্বুল আলামিনের ইবাদতের জন্য সুবহানাল্লাহ বাইরে জমিন আল্লাহর গোলামি করো এই দুনিয়ার জমিন যদি আল্লাহর ইবাদত করে যাও বান্দা মারা যাইবাই আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা
যদি কোনো মানুষই আল্লাহর সাক্ষাৎ করতে চায় আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যদি কোনো মানুষে তার প্রতিপালক যাই না সইন আল্লাহর লগে যদি বান্দার সাক্ষাৎ করতে চায় তাহলে জমিনও কি করব বান্দার জমিনের মধ্যে ফালইয়ামাল আমালান সালিহা বান্দার জমিনের মধ্যে ভালো আমল করা লাগবো নেক আমল করা লাগবো আমলে সালিহ করা লাগবো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা বান্দা তুমি জমিন আল্লাহর ইবাদত করবা সেই ইবাদতের মাঝে কোনো জিনিস শরীক করিও না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম কার ইবাদত ওয়াবুদুল্লাহ আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার আল্লাহ ফরমাইল বান্দারে জমিনে যখন আমার ইবাদত করবা আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি সালাম দুই নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার প্রথমে আল্লাহর ইবাদত এরপরে মা বাবার খেদমত বাইরে জওয়ান যাদের মা বাবা জমিন আসনে খেদমত করিয়া যাও যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর তোমার দায়িত্ব হইল এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা মা বাবা আওলাদের জন্য যে দোয়া করিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন এই মা বাবার দোয়ারে কোনো সময় গোরাই দেয় না হওয়া সুবহানাল্লাহ ও যত মানুষ বাত আছে সারার মা বাবা আছে নিসা বগল মাথুই না জি অনেক মা আছে অনেক মা নাই অনেক বাবা আছে অনেক বাবা নাই বাইরে জওয়ান যদি জমিল মা বাবা জমিল তাকয় মা বাবার খেদমত মা বাবার সেবা করো আল্লাহ রাজি হইবা আর যদি মা বাবা মারা যায় তোমার দায়িত্ব হইল এই জমিন মা বাবার জন্য তুমি জিয়ারত করতায় দোয়া করতায় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় এই জমিনের মধ্যে তিন ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে কোন সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই তিন ধরনের মানুষ সারা হইলাও আমার নবী ফরমায় এর মাঝে ঘুরাইলা ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন এই মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ মা বাবা এমন একটি এক নিয়ামত আল্লাহ দান করছে যার মা বাবা আওলাদের উপরে রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যান সুবহানাল্লাহ ডাইরেক্ট আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আমি মনি রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যাই আর যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আমি মনি রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যাই ভাই বহু জওয়ান আছে বহু জওয়ান আজ মা লোকে মাথে না বাবার লোকে মাথে না ইলা আছে না বহু জওয়ান আছে আফসোস লাগে ভাই এই দুনিয়া তোমার চিরস্থায়ী নয়
একদিন এই দুনিয়া তুমি বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো। যদি মা বাবার বদদুয়া লাগি যায় তাহলে মৌতের সময় তোমার জবান বন্ধ হইব, কলিমা নসিব হবে না। দনে খামাইতো নাই, জনে খামাইতো নাই, মালে খামাইতো নাই, একমাত্র তোমার মা বাবা তোমার রাজি হইতে লাগবে। আমার বুজুর্গগণ, যদি মা বাবা নারাজ হয়ে যায়, তুমি যত বড় ওয়াই যাও না কেন, তোমার জীবন বালা নাই বন্দা, তোমার দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হইব। যদি তোমার মা বাবা নারাজ হয়ে যায়, তুমি ওভারসিয়ার হইবাই, ইঞ্জিনিয়ার হইবাই, তুমি প্রিন্সিপাল হইবাই, লাখ লাখ টাকা জমিন বেতন পাইবাই, কিন্তু জানিয়া রাখিও তোমার অভাব অনটন কোনো সময় সরবে না। আসইন না নিলা মাথা খারাপ পাইতরা মনে। এর কারণে আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মারে মহাশয়রে আমি ধন্যবাদ দেই। কয়েকদিন আগে একটা আইন বানাইছিল না, এমপ্লয়ি যারা যদি মা বাবার খেদমত করেন না তে আপনি ফোন করতায়, ফোন করলে 10% আইন খাটিয়া দিবা। আমি ধন্যবাদ দিয়ার বেঠারে, ঠিক আছে না? 10% বাঁচাইবা লাগে, খালি কই যাও ভাইটা ইয়া লাগে কমল দিতাম নি। এই ব্যবহারে আমি তানে খুব মানছি, হয়েছি বেঠা ঠিক আছে বলে বলে করায় মানে মোল্লায় মাল ভাই লাইছে না নাই লাইন না যাইন হকমাত মাতিবে, আমি ধান লগে আছি বুঝছে না। এর কারণে এখানে বাস্তব কথা শুনছে আপনার এলাকা এলা বহু এমপ্লয়ি আসছেন আসেন না, যে থইছেন সরকারে যে মা বাবার খেদমত না করলে 10% খাটিয়ে রাখা হইব, এত খরচ হয়। মা বাবার কিছু দাম বাড়িছে না, জাটিঙ্গার কমলা খাইবা না কাশ্মীরি খাইবা, কোন রকম মাই যদি খালি মিস কল খেসি দে তে চাচা নয় ঠিক। ভাই মা বাবা, আমার বুজুর্গ মা বাবা, যদি তোমার মা বাবা তোমার জন্য রাজি হয়ে যায়, আল্লাহ তোমার উপরে রাজি হইবা। আর যদি মা বাবা নারাজ হয়ে যায়, মনে রব্বুল আলামিন তোমার জন্য নারাজ হয়ে যাইবা। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, এ আমার উম্মত হল, যদি জমিন ও হায়াত বাড়াইতে চাও আর যদি রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াত এবং রিজেক আল্লাহ বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ, আর জোরে হোক সুবহানাল্লাহ। মা বাবার দোয়ার কারণে আল্লাহ হায়াত বরকত বাড়ায়, রিজেক আল্লাহ বরকত বাড়াই দিন। সুবহানাল্লাহ, মা বাবার দোয়া। আজ আমি নিজে আমার কথা কইয়া, আমি আমার মাই আর বাবার দোয়া, আর না আমার লাগান কত ইলা আছেন বহু আলিম, আমার খাটিয়া জোড়া দিলে ইচ্ছা পারবা, ইলা বহু আলিম আছে বুঝলে খামার না, কিন্তু আল্লাহ একদিনও তো বোয়ান। 27 ফেব্রুয়ারি পর্যন্ত 2-3-2-3 সুবহানাল্লাহ হইতেন। আল্লাহ এতদিন বাঁচাইতরা, তবে এখানে বিশ্বাস আছে বাঁচাইবা বাঁচাইবা। আমার মায়ের এত দোয়া, আমার বাবায় আরফার মাঠে গিয়ে আমার লাগে দোয়া করছে, বুঝতেছেন। আমার উস্তাদ হল পীর মুর্শিদর দোয়া, সাবকেবিলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি 2003 ইংরেজি বললাম মাতা তার দিয়া খুঁজলাম, সাহেব আমার লাগে দোয়া দেখো, ফু দিয়া খুঁজলাম, বাবা যাও আল্লাহ তোমার হেফাজত কর। ও একদমা উড়ানি চলে, বুঝাইছেন। হ্যাঁ, যতদিন মা বাবা আছেন খেদমত করো ভাই। মা বাবার দোয়া যদি লই লাও, বন্দুকর গুল্লি মিস হইব, মা বাবার দোয়া মিস হয় না। যে দোয়া করবা আল্লাহ ঘুরাই দেয়। আমার বুজুর্গান, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আপনার নাম জানা আছে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের বাবা জাইনাস লাইনের নাম